স্যার অর্থ আপনাকে সামগ্রিক আলোচনা আজকে আপনার মনে হলো কিনা যে মোশাররফ ভাই কিন্তু অনেক কিছু সলিউশন দিল, অনেক ক্ষেত্রে আলোচনা আসলে শেষ করা যায় না, কিন্তু উনি মোটামুটি একটা না ওই তো সমাধানটা হচ্ছে এরকম যে বিচার মানে তাল গাছ আমার, তুমি বিচার চাইতে থাকো কিন্তু তাল গাছ তো আমি দেবো। আন্দোলনের যে সুচারু আন্দোলন করতে থাকো বললেন, কিন্তু ন্যায়সঙ্গত আন্দোলন, আর কিন্তু ন্যায়সঙ্গত আন্দোলন কিন্তু দাবিটা মেনে নেব না। তো এটাই তো বিচার বাণী তাল গাছ আমার, কারণ আমার 2/3 আছে। তো এই গরিমাটা অনেকদিন শেখ হাসিনাও দেখিয়েছে, এটি হচ্ছে শুধু মনে রাখতে হবে বারবার। হ্যাঁ, ওই যে কে একজন বললো যে 2 দিন আগে বলেছেন যে আপনাদের কাজ হবে ওই যে হেলিকপ্টারে যে পালিয়ে যাওয়ার দৃশ্যটা, এটা সবসময় যদি আমাদের সবার, শুধু বিএনপি না সব দলের কাছে থাকে, তাহলে আমরা কি করব না, এটা আমাদের এই ব্যাপারে একটা সবারই একটা, আমি এটা ইনক্লুডিং জামাত সহ এনসিপি সহ সবাইকে বলতেছি যে কি করা যাবে না, কি করলে এই ধরনের পরিস্থিতি তৈরি হয় এটা সবার। কিন্তু এই আন্দোলনটা কি জোরালো কোনো জায়গায় যাবে বলে আপনার মনে হয়? সময় বলে দেবে, এটা সময় বলে দেবে। এবং এটা তো আস্তে আস্তে এই যে দেখেন বিভাগীয় সমাবেশ করতে করতে আস্তে আস্তে এসে আপনি মহাসমাবেশ করছেন, যেটা গ্র্যাজুয়াল ইনক্রিজের যে পদ্ধতি সেটাই এখানে বিরোধী দল অবলম্বন করছে। এবং তাদেরকে অবশ্যই জনগণের ইস্যুতে জনগণের পাশে তো থাকতে হবে। আপনি জনগণের গণভোট আদায় করবেন না। এর মধ্যে আপনি কি দেখেন কিনা যে সুন্দর একটা সংসদও পরিচালিত হবে, মানে এই যে বড় দীর্ঘ সময় ধরে আন্দোলন, এই সংসদে একটা জিনিস ভালো, হারমোনিও থাকবে আপনার মনে হয়? ভালো একটা জিনিস ভালো কি, সেটা হচ্ছে যে আমরা স্পিকার দুইজন তারা ইম্পার্শিয়ালি কাজ করছেন, এবং আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রফেশনাল স্পিকার আমরা পেয়েছি। এতদিন পর্যন্ত যত স্পিকার ছিল, এর আগে জমিরুদ্দিন সরকারের অনেক প্রশংসা হতো, এরপর আমরা হাফিজ সাহেবকে পেলাম, যিনি অত্যন্ত ভালো একজন স্পিকার। ফলে এটা আমি এই সুযোগে বলে রাখলাম।